এমনিতেই একাধিক দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্যের শাসক দলের সমস্ত নেতা মন্ত্রীরা। তার মধ্যে সন্দেশখালীর ঘটনা আগুনে ঘৃতাহুতি দিয়েছে। সদ্য ফের একবার দুর্নীতিতে নাম সামনে এসেছে শাসক দলের এক নেতার। তিনিও নাকি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। রাজ্য সরকারের কর্মচারী বলে নিজেদেরকে পরিচয় দিয়েছিলেন, তবে পরে জানা যায় সবটাই ভাওতা। চাকরি তো হয়নি, বরং টাকা হাতিয়ে নিয়েছেন, আর তারপরেই পুলিশের হাতে গ্রেপ্তার। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রানাঘাটের এক তৃণমূল নেতা। রবিবার রাতে রানাঘাট থানার আইসতলা থেকে সৌভিক ঘোষ ওরফে গুড্ডু নামের ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জিআরপি পুলিশ। সূত্রের খবর, গত 2020 সালের ডিসেম্বর মাসে নদিয়া জেলার পাঁশকুড়া থানা এলাকার বাসিন্দা পার্থ মাইতির সঙ্গে বেশ কয়েকজনের আলাপ হয় শিয়ালদা ডায়মন্ড হারবার শাখার হোটার স্টেশনে। রাজ্য সরকারের কর্মচারী বলে নিজেদেরকে পরিচয় দেন তারা। এমনকি পার্থ মাইতিকে জানান যে রাজ্য সরকারের গ্রুপ ডিতে তারা চাকরি করে দিতে পারেন। এরপরেই টাকার বিনিময়ে সরকারি চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় 9 লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা। এই ঘটনায় ডায়মন্ড হারবার জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন নদিয়ার বাসিন্দা পার্থ মাইতি। অভিযোগের পর ঘটনার তদন্ত করতে গিয়ে রানাঘাটের এই তৃণমূল নেতার নাম সামনে আসে। আর এরপরই রবিবার রাতে আইসতলা থেকে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। গত পঞ্চায়েত নির্বাচনে নদিয়া জেলা পরিষদের আসনে আইসতলা থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী ছিলেন সৌভিক ঘোষ ওরফে গুড্ডু নামের ওই তৃণমূল নেতা। ধৃত সৌভিক ঘোষের পাশাপাশি আরও 4 জনের নাম উঠে আসে তদন্তে। অন্যদিকে ধৃত সৌভিক ঘোষকে সোমবার ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তের পক্ষের আইনজীবী আশিস ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের, শুনুন। পার্থ মাইতি, পিএস পাঁশকুড়া থানার আন্ডারে পার্থ মাইতি বলে একজন ভদ্রলোক একটা কমপ্লেন লজ করে বিফোর ডায়মন্ড হারবার জিআরপি যে 2020 সালের ডিসেম্বর মাসে হোটর স্টেশনে কয়েকজন লোকের সঙ্গে তার সাক্ষাৎ হয়, পরিচয় হয়। তারা নিজেদেরকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন অফিসার বলে পরিচয় দেয় এবং পরিচয় দেওয়ার পরে তার সঙ্গে ইন্টিমেট হওয়ার ফলে তারা প্রতিশ্রুতি দেয় যে তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গ্রুপ ডি পদে নিয়োগ করতে পারে, তাদের কাছে সেই ক্ষমতা আছে। তাদের আইডেন্টিটি কার্ড দেখায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমপ্লয়ি হিসেবে। এই অ্যাসুরেন্সের পরে কনভিন্সড হয়ে 9 লক্ষ টাকা ওদেরকে বিভিন্ন ইনস্টলমেন্টে দেয়। এই অভিযোগে ও ডায়মন্ড হারবার জিআরপিতে একটি কমপ্লেন লজ করে। অন দ্য বেসিস অফ এফআইআর দিস কেস হ্যাজ বিন স্টার্টেড। 170, 464, 465, 467, 468, 471, 419, 420, 34 এই সেকশানগুলোতে কেসটা স্টার্ট হয়। মূলত সুখেন দাস, সৌভিক ঘোষ, সুমন দেবনাথ, স্নেহাংশু দাস, কুণাল দে, এদের প্রত্যেকেরই বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে এক্সেপ্ট কুণাল দে বাড়ি শরৎ বোস রোড, আপনার সার্কাস এভিনিউতে, কলকাতায়। তো আজকের সৌভিক ঘোষকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। পুলিশ প্রডিউস করার পরে 5 দিনের পিসি প্রেয়ার করে। লার্নেড কোর্ট সমস্ত কিছু রেকর্ড প্রডিউস করে 5 দিনের পিসি অ্যালাউ করেছে। অর্থাৎ পুরো প্ল্যান করে প্রতারণার জাল তৈরি করা এবং সরকারি চাকরি তারা দিতে পারেন, গ্রুপ ডি স্টাফ তারা, এই ধরনের বক্তব্য বলা হয়েছে ওই তৃণমূল নেতার তরফ থেকে। এবারে ভাবুন যে এই রকম অভিযোগ রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতার বিরুদ্ধে উঠছে। বিভিন্ন সময় এই অভিযোগ কিন্তু সামনে আসে, তবে এটাই একেবারে বিচ্ছিন্ন ঘটনা নয়। জেলায় জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু এই অভিযোগই সামনে আসছে। এতে স্বাভাবিকভাবেই শাসক দলের অস্বস্তি কিন্তু বাড়ছে। যদিও উচ্চ স্তরের নেতারা যারা রয়েছেন শাসক দলে, তারা এই সমস্ত অভিযোগকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ।
এবং এই সমস্ত ক্ষেত্রে আদৌ তারা তৃণমূলের নেতা কিনা, আদৌ তৃণমূলের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে নানান রকম ফিরিস্তি তারা দিয়ে থাকেন। কিন্তু বাস্তবটা এটাই, বিভিন্ন জায়গায় এই রকমভাবেই প্রতারণার জাল বোনা হচ্ছে। আমার কলিগ প্রসেনজিৎ সাহা তিনি তার প্রতিবেদন তুলে ধরেছেন এই খবরে, কি বলছেন তিনি শোনাবো। সৌভিক ঘোষ নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল ডায়মন্ড হারবার রেলওয়ে পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, সৌভিক ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আর্থিক প্রতারণার, এবং সেই আর্থিক প্রতারণার অভিযোগেই কার্যত তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নদিয়ার পাঁশকুড়ার বাসিন্দা পার্থ মাইতি তিনি অভিযোগ দায়ের করেছিলেন ডায়মন্ড হারবার রেল পুলিশের কাছে। আর সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ডায়মন্ড হারবার রেল পুলিশ রানাঘাটের আইসতলার বাসিন্দা এই সৌভিক ঘোষ ওরফে গুড্ডুকে গ্রেপ্তার করেছে। মূলত যেটা অভিযোগ, যে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে 9 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এই পার্থ মাইতির কাছ থেকে। 2020 সালের ঘটনা। সেই সময় শিয়ালদহ দক্ষিণ শাখার হোটর স্টেশনে এই পার্থ মাইতির সাথে সৌভিক ঘোষ এবং তার আরও বেশ কয়েকজন সঙ্গীর সাথে আলাপ হয়। তারা নিজেদেরকে রাজ্য সরকারের কর্মচারী বলেও পরিচয় দিয়েছিলেন, এবং তারপর থেকেই দুপক্ষের মধ্যে সম্পর্ক বাড়তে থাকে এবং পার্থকে সরকারি চাকরি পাইয়ে দেওয়া হবে এই আশ্বাস দেন সৌভিক, এবং সেই আশ্বাস দিয়ে 9 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। কিন্তু চাকরি দেওয়া হয়নি। আর তারপরেই কার্যত কয়েকদিন আগে ডায়মন্ড হারবার রেল পুলিশের কাছে সৌভিক ঘোষ ওরফে গুড্ডুর নামে অভিযোগ দায়ের করে পার্থ মাইতি। আর সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে ডায়মন্ড হারবার জিআরপি গ্রেপ্তার করেছে সৌভিক ঘোষকে। সৌভিক ঘোষ ওরফে গুড্ডু, সে এলাকার তৃণমূল নেতা বলে জানা যাচ্ছে, রানাঘাট আইসতলার তৃণমূল নেতা, এবং এবারে রানাঘাটের জেলা পরিষদের প্রার্থী তিনি হয়েছিলেন তেমনটাই জানা যাচ্ছে। এবং এই ঘটনার পেছনে আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত করছে ডায়মন্ড হারবার রেল পুলিশ। পাশাপাশি এই সৌভিক ঘোষকে আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনারা জানাতে থাকুন আপনাদের মতামত এবং আপনারা প্রতিক্রিয়া জানাতে পারেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটি।